এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, কিন্তু তারা যদি থাকত, বাংলাদেশের এই নির্বাচনটা কি স্বাভাবিক হতো? আওয়ামী লীগ কি ভোট পেত? বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় দল নির্বাচনে না থাকলে একটি স্বাভাবিক ধারণা তৈরি হয়, এই দলটি হয়তো জনগণের সমর্থন হারিয়েছে, অথবা নির্বাচনে অংশ নিলেও তেমন প্রভাব ফেলতে পারত না। কিন্তু বাস্তবে ভোটের আচরণ এমন সরল নয়। ভোট কখনো শুধু আবেগে আসে না, আবার শুধু ক্ষোভেও আসে না। ভোট আসে দীর্ঘদিনের অভ্যাস, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তার অনুভূতির ওপর ভিত্তি করে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিত, তাহলে তারা কি আদৌ ভোট পেত? আর কারা সেই ভোট দিত? এই প্রশ্নগুলোর বাস্তব উত্তর খুঁজে দেখা জরুরি। বাস্তব বিশ্লেষণে দেখা যায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা অবশ্যই ভোট পেত। এটা কোনো ল্যান্ডস্লাইড হতো না, এটা আগের মতো একচেটিয়া আধিপত্যও হতো না। কিন্তু শূন্য ভোট পাওয়ার ধারণাটি বাস্তবসম্মত নয়। যে দল কয়েক দশক ধরে রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, যে দল সমাজের বিভিন্ন স্তরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক উপস্থিতি বজায় রেখেছে, সেই দলের ভোটার ভিত্তি একটি নির্বাচনে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় না। ভোট কমে যায়, ভোট ছড়িয়ে পড়ে, কিন্তু ভোট পুরোপুরি শেষ হয়ে যায় না। তো কারা আওয়ামী লীগকে ভোট দিত? কোর লয়ালিস্ট ভোটার। প্রথম যে ভোটার শ্রেণীটি সামনে আসে, তারা হলো কোর লয়ালিস্ট বা দীর্ঘদিনের দলীয় সমর্থক। এই ভোটারদের জন্য আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়। অনেক পরিবার আছে যাদের রাজনৈতিক অবস্থান প্রজন্ম থেকে প্রজন্মে একই রয়ে গেছে। এই ভোটাররা রাজনৈতিক হতাশা অনুভব করতে পারে, কিন্তু দল বদল করে না সহজে। নেটওয়ার্ক নির্ভর ভোটার। এরপর আসে একটি তুলনামূলকভাবে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ভোটার শ্রেণী। এই শ্রেণীর মানুষরা রাজনীতি নিয়ে উচ্চস্বরে কথা বলে না, কিন্তু তাদের জীবনের অর্থনৈতিক ও পেশাগত বাস্তবতা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সময় গড়ে উঠেছে। চাকরি, ব্যবসা, ঠিকাদারি কিংবা স্থানীয় প্রশাসনিক সম্পর্ক, এ সব কিছু হঠাৎ পরিবর্তিত হলে কি হবে? এই প্রশ্ন থেকেই এই ভোট আসে। এটি সমর্থনের ভোট নয়, এটি নিরাপত্তা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক ভোট। শহুরে মধ্যবিত্ত শ্রেণী ও স্থিতিশীলতা কেন্দ্রিক ভোট। শহরভিত্তিক মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশ আছে যারা রাজনীতিকে দেখে ঝুঁকি ও স্থিতিশীলতার দৃষ্টিতে। এই শ্রেণীর ভোটাররা সাধারণত দ্রুত পরিবর্তনের পক্ষে নয়, তারা পরিচিত কাঠামোকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করে। এই ভোটারদের কাছে আওয়ামী লীগ মানে নিখুঁত শাসন নয়, বরং পরিচিত শাসন ব্যবস্থা। নিরাপত্তা কেন্দ্রিক ভোট। কিছু অঞ্চলে ভোটের সিদ্ধান্ত আসে আদর্শ থেকে নয়, আসে স্থানীয় নিরাপত্তার বাস্তবতা থেকে। যেখানে মানুষ বিশ্বাস করে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির উপস্থিতিতে তাদের দৈনন্দিন জীবন তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। এই ভোট সব জায়গার একরকম নয়, কিন্তু কিছু আসনে এটি ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে। স্থানীয় প্রার্থী ভিত্তিক ভোট। বাংলাদেশের নির্বাচনে দলীয় পরিচয়ের পাশাপাশি স্থানীয় প্রার্থীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতা শক্তিশালী, যেখানে ব্যক্তিগত সম্পর্ক ও সাহায্যের ইতিহাস রয়েছে, সেখানে দল নির্বিশেষে ভোট আসার সম্ভাবনা থাকে। অন্যদিকে একটি বড় ভোটার শ্রেণী কার্যত আওয়ামী লীগের জন্য হারানো। এর মধ্যে রয়েছে প্রতিবাদ পরবর্তী তরুণ ভোটার, প্রথমবার ভোট দিতে আসা নতুন প্রজন্ম এবং যাদের জীবনে সরাসরি রাজনৈতিক ক্ষতির অভিজ্ঞতা রয়েছে। এই ভোটগুলো পুনরুদ্ধার করা স্বল্প মেয়াদে সম্ভব নয়। এই সব বাস্তবতা একত্র করলে দেখা যায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেও তারা সরকার গঠন করতে পারত না, কিন্তু তারা সংসদে একটি উল্লেখযোগ্য শক্তি হয়ে উঠত। এর ফলে একক আধিপত্য কঠিন হতো, জোট রাজনীতির গুরুত্ব বাড়ত এবং সংসদের রাজনৈতিক ভারসাম্য ভিন্ন হতো। আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, কিন্তু তারা যদি থাকত, বাংলাদেশের নির্বাচন শুধু ফলাফলে নয়, পুরো চরিত্রেই ভিন্ন হতো। এই বাস্তবতাই দেখায়, বাংলাদেশের রাজনীতি এখনও পুরোপুরি একরৈখিক নয়।